আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মোরগ পোলাও খাবো। সেই মোরগ পোলাও রেডি করছি। প্রথমে দিয়ে দিচ্ছি একটু তেল। এই তেলে আমরা আগে বেরেস্তাটা ভেজে নেব। এই ভিডিওর মধ্যে আপনারা দেখবেন অনেক ব্যাকগ্রাউন্ডের নয়েজ হচ্ছে। আসলে নয়েজ বলতে আমার ফ্যামিলি মেম্বারদের কথোপকথনগুলো আপনারা শুনতে পাবেন, এবং বিশেষ করে আমার মেয়ের দুষ্টামির সাউন্ডগুলো শুনতে পাবেন। তো আমি এটাকে এনজয় করেছি, আমি এটাকে রিমুভ করিনি, আমি আবার এটাকে ওভার ডাবও করিনি। তা আমি এভাবেই চাচ্ছিলাম যে রিলিজ করার জন্য। আশা করছি আপনার কাছে এই জিনিসটা ভালো লাগবে। মাঝে মাঝে একটু বিরক্ত ফিল হতে পারে, সেজন্য সরি বলে নিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন আমাদের বেরেস্তাটা প্রায় হয়ে আসতেছে, এখন একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। দেখতে হবে যেন এটা না পুড়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আমার বউ বললো চুলাটা বন্ধ করে দিতে, নাহলে পুড়ে যাবে। তাই বউয়ের কথা শুনতে হয়, নাহলে মার খেতে হয়। আমাদের বেরেস্তাটা হয়ে গেছে, আমরা এটা এখন খেয়াল রাখবো। আমরা এখন এই বেরেস্তার তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। আমরা এখন পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আমরা চুলাটাকে আবার চালিয়ে দেবেন। এখন এই পেঁয়াজটাকে আমরা ক্যারামেলাইজড, কি বলে ক্যারামেলাইজ না কি বলে, ওইটা করে ফেলবো আগে। আমরা এর মধ্যে এখন আদা রসুন বাটা দিয়ে দিব। দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, পেঁয়াজ বাটাও দিচ্ছি। সরি, এটা হচ্ছে কাঁচামরিচ বাটা। একটু ভালো করে নেড়ে দিই। আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ রেকর্ডিং করেছে আমার 2 সোলজারের 1 সোলজার তিতলি। সুদূর দুবাই থেকে এসে ও রেকর্ডিংটা করেছে। থ্যাংক ইউ তিতলি। আর আমার সেকেন্ড সোলজার বুশরা, যদিও থাকতো আরও ভালো হতো। যাই হোক, আমরা এর মধ্যে এখন চিকেনটা দিয়ে দেবো। যদিও চিকেনটা আমার ওয়াইফ আগে থেকে একটু ভেজে রেখেছিল, তা দিয়ে দিচ্ছি। লবণ দিচ্ছি, এলাচ, কালো এলাচ দুটো, ছোট এলাচ 4টা, দুটো তেজপাতা চিনে দিই। যদি লেগে যাচ্ছে আমরা একটু পানি দিয়ে দিতে পারি। আমরা এখন একটু 1 কাপ দই দিয়ে দিচ্ছি। আমরা এখন লাল মরিচের গুঁড়ো দিচ্ছি। এরপর দিচ্ছি জয়ফল জয়ত্রী গুঁড়ো। এখন কাজু বাদাম এবং কাঠবাদাম পেস্ট দিয়ে দিচ্ছি। এরপর আমাদের ঘরে তৈরি ঘি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলোকে ভালো মতো মিক্স করে নিব। আমরা একটু গরম পানি দিয়ে দিচ্ছি একটু ঝোলটা বেশি করার জন্য। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু। আমার ওয়াইফ বললো একটু কেওড়া জল দিতে, তাহলে নাকি একটু ভালো ঘ্রাণ আসবে। এরপর যে আমরা আর একটু দই দিয়ে দিচ্ছি এবং দুধ দিয়ে দেবো। হচ্ছে দইটা দিয়ে দিচ্ছি। আমাদের চিকেনটা হয়ে গেছে। আমরা এখন চিকেনটা আমরা নামিয়ে রাখবো। দেখে পানিটাকে আর একটু জাল দিয়ে কমিয়ে রাখবো। এবার আমরা চিকেনগুলো উঠিয়ে রাখছি। মুরগি দেখে লাফালাফি শুরু করছে। এই ঝোলটাকে এখন কমিয়ে নিব। তার আগে একটু ঝোল আমরা রেখে দিব খাওয়ার জন্য ওনার সঙ্গে। আমরা অনেকখানি ঝোল একটু রেখে দিয়েছি আলাদা হবে, আর এটাকে একটু আমরা ঝোলটা কমিয়ে একটু ঘন করে নেব। মোটামুটি এটাকে শুকিয়ে নিয়েছি, একটু ঘন করে নিয়েছি। এটাকে আমরা নামিয়ে রাখবো। আমরা এখন দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। আমরা এখন চালটা দিয়ে দিচ্ছি।
আমরা এখন এটাকে ভালো মতো মিক্স করে নিব। এই চাউলটাকে একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। আমরা এখন একটু শাহি জিরা দিয়ে দিচ্ছি, যার ফলে এর স্বাদটা আরও অনেক গুণ বেড়ে যাবে। আমি এখন এই পর্যায়ে গরম পানি দিয়ে দিব। অবশ্যই ঠান্ডা পানি দিবেন না আপনারা, দিলে কি হয় আমি জানি না। আমি এখন এক কাপ দুধ দিয়ে দিচ্ছি। আমি একটু লবণটা টেস্ট করে নিই, লবণটা দেওয়া লাগবে আরো। আমরা এর মধ্যে আর একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা কয়েকটার মধ্যে যে ঝোলটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা এখন ভালো মতো আমরা মিক্স করে নেব। আমরা এটাকে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেবো ঢাকা দিয়ে। আমরা আমাদের আগে চলে আসলাম, কারণ ইলেকট্রিক চুলার মধ্যে এই পাতিলে রান্না করা একটু টাফ, আর গ্যাসও ছিল না বাংলাদেশে, গ্যাস আল্লাহ। যাই হোক আমরা দেখি একটু চেক করে, আমাদের তো প্রায় হয়ে গেছে, নেড়ে দিতে হবে। আমাদেরটা প্রায় হয়ে গেছে, বড় একবার চেক করে নিয়েছে, আমি একবার চেক করি। এখন আমি এটার মধ্যে চিকেনটা অ্যাড করে দিব। এখন আমরা বেরেস্তাটা অ্যাড করে দেব। এটাকে এখন আমরা একটু মিক্স করে তারপরে দমে দিয়ে রাখবো। আমরা এখন এটাকে একটু ঢাকা দিয়ে হালকা দমে রেখে দেবো। আমাদের রান্নাটা হয়ে গেছে, আমরা এখন এটা পরিবেশন করব। চলো এখন এটা পরিবেশনের সময়। সালাদ দিয়ে দিলাম। Give thanks to Allah, give thanks to Allah, give thanks to Allah. বরাবরের মতো আমাদের রিফাত সাহেব টেস্ট করছেন, সঠিক রিভিউ দিবার। কেমন হয়েছে? মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আজকের এই মোরগ পোলাওটা ডেডিকেটেড টু মাই ডিয়ার শালা রিফাত, কারণ আজকে ওর পয়দা দিবস। ধন্যবাদ। আর তোমাদের জন্য আরেকটা স্পেশাল আমি রেখে দিয়েছি, সেটা হচ্ছে এই যে মুরগির ঝোলটা। ঝোল দিয়ে খাও, দেখলে ভালো লাগবে। ভালো হয়েছে, পারফেক্ট, থ্যাংক ইউ। এভাবেই পরিবারের সকলে একসাথে হাসি খুশি থাকুক। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।